আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব কচুর মুখি দিয়ে পুঁই শাক। অল্প তেল দিয়ে আমি পুঁই শাকটা দিয়ে দিব। পুঁই শাকটা দেওয়ার পর আমি কচুর মুখিটা দিয়ে দিব। রান্নাটা অনেক ভালো লাগে, খেয়ে দেখবেন। এখন দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব লবণ, হলুদ দিয়ে দিলাম। এখন আমি নেড়ে নিব ভালো করে। এই রান্নাটা আসলে অনেক মজা হয়, একবার ট্রাই করে দেখবেন। দেখুন নাড়তে নাড়তে পানি বের হয়ে গেছে। এখন আমি সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষা বাটা দেওয়ার পর আমি কষানো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এটা ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে আমি ঝোলের পানি দেব। এখন দিয়ে দিলাম রসুন। এটা আমি কুচি করে তারপরে খেতে দিয়েছি। আমার সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব অল্প, বেশিক্ষণ জাল দিতে হবে না। আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শেষে আমার সবজিটা সিদ্ধ করা শেষ, কচুর মুখি আর পুঁই শাক। এখন আমি তেলে দেব। আবারও বলছি, অসাধারণ একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন বাসায়, অনেক ভালো লাগে খেতে। পুঁই শাক দিয়ে কচুর মুখি রান্না। এখন আমি সবজিটা একটা গামলায় তুলে নিয়ে আমি ফ্রাই প্যানটা আবার পরিষ্কার করে বসিয়ে নিলাম। ফ্রাই প্যানটা গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর এলো কয়েকটা আস্ত জিরা দিয়ে আমি তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভেজে নেব লাল লাল করে। সিদ্ধ করা দেখেন আমি বাটিতে রেখে দিয়েছি আগে। এখন আমি তেলে দিয়ে দিব। লাল লাল হয়ে যাওয়ার পর আমার পেঁয়াজটা আর রসুনটা ভাজা শেষ। এখন আমি সবজিটা ঢেলে দিলাম। আমার সবজিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখেন কত লবণীয় হয়েছে, দেখলেই মন চায় খেয়ে ফেলি। কত সুন্দর হয়েছে দেখুন। আমার পুঁই শাক দিয়ে কচুর মুখি রান্না শেষ। এখন আমি একটা বাটিতে তুলে নিব। দেখুন কত সুন্দর হয়েছে।